এই ক্লাসে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব এবং ফাংশনের পোস্টমর্টেম করার চেষ্টা করব, অর্থাৎ ফাংশনের একেবারে বেসিক থেকে বেসিক পর্যন্ত বোঝার চেষ্টা করব। ফাংশন কি, কেন ফাংশন পড়ব, আমাদের লাইফে ফাংশনটা কোথায় এক্সিস্ট করে, অ্যাকচুয়ালি ফাংশনটা কি, ফাংশনের যে প্রকারভেদগুলো আছে সেগুলো কি, সব বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফাংশনের মধ্যে। আমাদের প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা রিলেশন নিয়ে আলোচনা করেছিলাম। সো এখানে আমরা আর রিলেশন নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি চলে যাব ফাংশনের মধ্যে। তো ফাংশন কি এই জিনিসটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি এখানে লাইভ ক্লাস করছি, সো আমার হাতে হচ্ছে একটা লেজার রিমোট রয়েছে। এটা কিন্তু এটার মধ্যে একটা ফাংশন সেট আপ করা আছে, যার জন্য হচ্ছে আমি যখন এখানে ক্লিক করি, দেখেন আমি যখন ক্লিক করি তখন স্লাইডটা হচ্ছে আগে বেঁচে যাবে। সো এইটার মধ্যে একটা ফাংশন সেট আপ করা আছে। আবার এখানে যে মাইক্রোফোনটা আছে এটাও একটা ফাংশন। আমাদের পুরো বডিটাই হচ্ছে একটা ফাংশন। অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে একটা মেশিনের মতো কাজ করে, যেখানে আমরা কোনো কিছু দিলে কোনো কিছু পাবো, যদি কোনো কিছু না দেই তাহলে আমরা কোনো কিছু পাবো না। যেমন আমার শরীর একটা ফাংশন, একটা যন্ত্র। সো আমি কথা বলছি, আপনারা কথা শুনছেন, তার মানে আমার যে কথা বলাটা এটা আপনাদের জন্য হচ্ছে ইনপুট এবং আমার জন্য হচ্ছে এটা আউটপুট, কারণ আমি এটা দিচ্ছি, আপনারা নিচ্ছেন। তার মানে এখানে একটা ইনপুটের বিষয় আসছে, একটা আউটপুটের বিষয় আসছে। সো এখানে ইনপুট এবং আউটপুটের বিষয়গুলো থেকে ডোমেন, রেঞ্জ, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। তো ফাংশন কি? ফাংশন হচ্ছে একটা যন্ত্র যেখানে আমরা কোনো কিছু দিলে কোনো কিছু পাবো। মানে আমি যদি প্র্যাকটিক্যালি বলি তাহলে এটাই হচ্ছে ফাংশন। কিন্তু ফাংশনের গাণিতিক সংজ্ঞাটা কি? চলুন আমরা ফাংশনের গাণিতিক সংজ্ঞাটাকে একটু বোঝার চেষ্টা করি। সো আমরা এ এবং সি দুইটা সেট নিলাম এবং অবশ্যই এই দুইটা হচ্ছে অশূন্য সেট। অশূন্য সেট কি? যে সেটের মধ্যে মিনিমাম একটা এলিমেন্ট থাকতেই হবে। ফর এক্সাম্পল আমরা এ একটা সেট নিলাম, এটা হচ্ছে এ সেট, বি একটা সেট নিলাম 2 এবং সি একটা সেট নিলাম মনে করেন 5 6 7। তো এইটা কিন্তু একটা শূন্য সেট, এটা হচ্ছে একটা শূন্য সেট, কারণ এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই। এটাকে একটা নিশ্চিত সেট আবার অনেক সময় বলা হয়ে থাকে। যদি আমরা এটাকে এভাবে প্রকাশ করি, যদি আমরা এটাকে এভাবে লিখি তাহলে নিশ্চিত সেট। তো এগুলো কিন্তু আসলে অশূন্য সেট নয়, এটা হচ্ছে শূন্য সেট। সো এরকম কোনো সেট নেওয়া যাবে না। একটা সেটের মধ্যে যদি মিনিমাম একটা এলিমেন্ট থাকে তাহলে এটা কিন্তু একটা অশূন্য সেট। ফর এক্সাম্পল আমরা এ যে সেটটা নিয়েছিলাম এটাকে এভাবে নিয়েছিলাম, আবার আমরা এ সমান যদি এটাকে এভাবে লিখি তাহলে এটা কিন্তু অশূন্য সেট। এখানে একটা এলিমেন্ট আছে, সেটা শূন্য হোক আর যাই হোক, বাট একটা এলিমেন্ট এখানে আছে, দ্যাটস ওয়াই এটা একটা অশূন্য সেট। এগুলো তার অবশ্যই অশূন্য সেট, কারণ এখানে এক বা একের অধিক উপাদান আছে। তো অশূন্য সেট আশা করি আমরা বুঝেছি। তো এখানে এ এবং বি দুইটা অশূন্য সেট আমরা নিলাম, এবং এ সেট হতে বি সেটে এফ হচ্ছে একটা রিলেশন। তো রিলেশনটা কি দেখেন, আমরা কি বলেছিলাম যে এ হচ্ছে একটা কি সেট, বি হচ্ছে একটা কি সেট। তাহলে এই দুইটা সেটের কে যদি আমরা কার্তেশীয় আকারে গুণ করি তখনই সেটা হয়ে যাবে একটা রিলেশন। তখন এই দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, প্রেমের সম্পর্ক তৈরি হবে, ঠিক আছে? সো যদি হয় তাহলে প্রত্যেক এ বিলংস টু এ এর জন্য একটি অনন্য উপাদান বি বিলংস টু বি পাওয়া যায়, এবং অবশ্যই এখানে এ বি ওই ফাংশনের মধ্যে থাকতে হবে। তবে এফ কে এ সেট থেকে বি সেটে একটা ফাংশন বলা হয়, এবং এটাকে এভাবে এফ সাজ দ্যাট, এই সিম্বলটার নাম হচ্ছে সাজ দ্যাট এ টেন্ডস টু, এই যে সিম্বল এটার নাম হচ্ছে টেন্ডস টু। অনেকে আবার এটাকে টেন্স টু বলে, কিন্তু এটা টেন্স টু না, এটা হচ্ছে টেন্ডস টু। তাহলে এইভাবে প্রকাশ করলাম, ঠিক আছে? এখানে এই যে এ এটার নাম হচ্ছে ডোমেন, এই যে বি এটার নাম হচ্ছে কোডোমেন, কোডোমেন। তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এফ অফ এ, এই এখানে এফ অফ এটা হচ্ছে রেঞ্জ। এখন আপনার মনে প্রশ্ন চলে আসবে, ভাই এত ভেজালি জিনিস কেন এগুলা? অ্যাকচুয়ালি এগুলো ভেজালি জিনিস না, এগুলা একেবারেই সহজ একটা বিষয়। আমরা এখন এটাকে বোঝার চেষ্টা করব। সো প্রত্যেক ফাংশনই কিন্তু অন্যয়, কিন্তু প্রত্যেক অন্যয় কিন্তু ফাংশন নয়। এই কথার মানেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে পৃথিবীতে যত ফাংশন আছে প্রত্যেকটাই কিন্তু এক একটা রিলেশন, বাট সকল রিলেশন কিন্তু ফাংশন নয়। কেন নয়?
সেটাও আমি আপনাকে দেখাবো সামনে। তো এটা হচ্ছে ফাংশনের বেসিক বিষয়। এখন চলুন এই ফাংশনকে আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে ফাংশন জিনিসটাকে। সো এখানে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। সো আমি যদি আপনাকে বলি হোয়াট ইজ ফাংশন, যেগুলো বাস্তবে সম্ভব, যেগুলো এক্সিস্ট করে ওইগুলোই হচ্ছে ফাংশন। যেগুলো বাস্তবে সম্ভব নয় সেগুলো ফাংশন নয়, সেগুলো ফাংশন নয়। যেমন আমি আপনাকে একটা মজার এক্সাম্পল দেই। মনে করেন আপনি একটা পরীক্ষা দিবেন, ঠিক আছে? আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষাটার নাম হচ্ছে ক্যালকুলাস। ফর এক্সাম্পল আপনি ক্যালকুলাস পরীক্ষা দিবেন, সো এই ক্যালকুলাস পরীক্ষাটা যখন আপনি দিচ্ছেন তখন 100 মার্কসের পরীক্ষা হয়েছে, আপনার 100 মার্কসের পরীক্ষা হয়েছে, ঠিক আছে? সো এই 100 মার্কসের পরীক্ষাটা আপনি দিলে আপনি সর্বোচ্চ কত মার্কস পাবেন বলেন তো? 100। কেন এর উপর তো পাওয়া পসিবল না। এখন আপনি যদি বলেন যে আমি 100তে 100 পেয়েছি, ওকে, ভেরি গুড। কিন্তু আপনি যদি বলেন ভাই আমি 100-র মধ্যে 140 পেয়েছি, এটা কি বাস্তবে সম্ভব? না, এটা বাস্তবে সম্ভব না। দ্যাটস হোয়াই এটা বাস্তব কাহিনী নয়, সো এটা ফাংশন নয়। সহজ বিষয় হচ্ছে এটা, ঠিক আছে? তো আরও কিছু বিষয় আমরা এখানে আলোচনা করব। তো এই জিনিসটা প্রথমে মনে রাখবেন যে বাস্তবে যা সম্ভব সেটাই হচ্ছে ফাংশন, যেটা বাস্তবে সম্ভব না সেটা ফাংশন নয়, ঠিক আছে? তো আমরা একটু আগে বলেছিলাম যে ফাংশনটা কি, যে এ এবং বি এই দুইটা হচ্ছে অশূন্য সেট, অবশ্যই অশূন্য সেট হতে হবে, ঠিক আছে? অশূন্য সেট। তাহলে এইটার মধ্যে যে এটার যে রিলেশন, এইটাকে যদি আমরা এভাবে প্রকাশ করি যে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি। আচ্ছা, এটা হচ্ছে না। তাহলে এই যে আমরা এটাকে প্রকাশ করলাম এভাবে, এইটাই হচ্ছে এখানে এই এফটা হচ্ছে এ সেট থেকে বি সেটে একটা ফাংশন, ঠিক আছে? আর এখানে এটা কি আমি একটু বোঝার চেষ্টা করবো। এখানে এটা হচ্ছে ডোমেন। আমি একটু আগে এটা লিখেছিলাম, আমি আবার লিখি। এটা হচ্ছে ডোমেন, বিটা কি, বিটা হচ্ছে কোডোমেন, এবং এই এ দ্বারা গঠিত এফ অফ এ এটা হচ্ছে রেঞ্জ। দেখেন আমি যদি আপনাকে সহজভাবে এখানে বলি, একেবারে এক কথায় যদি আমি আপনাকে বলি, তাহলে আমি বলবো যে এখানে এ এর মান, এখানে এ এর যে মানগুলো আসবে সেগুলো হচ্ছে ডোমেন। এ এর যাই মান আপনি দিবেন সবই হচ্ছে ডোমেন। বি এর যা মান পাবেন সবই হচ্ছে, বি এর যা মান দিবেন সবই হচ্ছে কোডোমেন। আর এ দ্বারা গঠিত ওই ফাংশনের যে মান আসবে সেটা হচ্ছে রেঞ্জ। আমরা একটু পরে যাব এগুলোর মধ্যে। তাহলে আমরা বলবো যে এফ অফ এ এর যে মান সেটাই হচ্ছে কি, রেঞ্জ। এফ অফ এ এর যে মান সেটা হচ্ছে রেঞ্জ। এখন চলুন আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এখানে হয়টা কি। সো আমরা এটাকে দুইভাবে বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা এখানে একটা সেট নেই, মনে করেন আমরা এ একটা সেট নিলাম, এ সেট সমান মনে করেন 2 5, এবং বি হচ্ছে আমরা একটা সেট নিলাম। আচ্ছা, সেট না নিয়ে আমরা ফাংশন দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো আমরা লিখলাম মনে করেন y সমান 2x + 1। এটা একটা ফাংশন। তো প্রথম প্রশ্ন হচ্ছে এটা ফাংশন কেন? এই সমীকরণটাকে আমরা কোন বেসিসের উপর ভিত্তি করে ফাংশন বললাম, এই জিনিসটা আগে বুঝতে হবে। আমি এখানে আরেকটা উদাহরণ লিখি, y² সমান 2x + 1, ওকে। আরেকটা লিখি y সমান 2x² + 1। মানে আমি জাস্ট কয়েকটা উদাহরণ এখানে লিখে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন একটু বোঝার চেষ্টা করি যে কেন ফাংশন, কোনটা ফাংশন নয়, কেন ফাংশন নয়, এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এটা বোঝার জন্য আমাদের ফাংশনের সংজ্ঞাতে একটু যেতে হবে। তো ফাংশনের সংজ্ঞাতে একটা বিষয় একেবারে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক x বিলংস টু a এর জন্য, বা প্রত্যেক a বিলংস টু a এর জন্য একটা b বিলংস টু b পাওয়া যাবে। একটা ইনপুটের জন্য আপনি একটা আউটপুট পাবেন। সহজ বিষয় ভাই এইটা। এখন এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমরা এখানে যদি আমরা মনে করেন এখানে x সমান 1 নিলাম, তাহলে y সমান কি হবে দেখেন, y সমান হয়ে যাবে 3। তাহলে এটা কি হয়ে যাবে, এটা y² সমান হয়ে যাবে 3, আর এটা কি হয়ে যাবে
এটা হয়ে যাবে যদি 1 নেই তাহলে 3। ওকে, এখন যদি আমি x সমান -1 নেই, একটু জাস্ট বোঝার জন্য, x সমান যদি -1 নেই তাহলে এটা কি হবে বলেন তো? এটা হয়ে যাবে -1, তাহলে y সমান হয়ে যাবে -1। যদি আপনি -1 নেন তাহলে -1, আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে -1, আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে -1 নিলে প্লাস অর্থাৎ 3। আচ্ছা, আমি আরও কিছু মান নেই, মনে করেন x সমান আমি 5 নিলাম, তাহলে y সমান কি হবে? 5 দুগুণা 10 আর 1 হচ্ছে 11, y স্কোয়ার সমান 11, আর এখানে y সমান হয়ে যাবে আমাদের 5 নিলে 5 হচ্ছে 25, 25 দুগুণা 50 আর 1 হচ্ছে 51। এখন একটা জিনিস লক্ষ্য করি আমরা এখানে, তাহলে দেখেন এখানে, আচ্ছা তাহলে এইটা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে এইটা থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা y সমান পেয়ে যাব, y সমান আমরা পেয়ে যাব ±√11। তার মানে হচ্ছে, তার মানে একেবারেই ক্লিয়ার। এখানে দেখেন, এখানে আপনার প্রত্যেকটা x এর মানের জন্য একটা করে y এর মান পাচ্ছেন। এখানে আপনি x এর যে মানই নেন না কেন y এর একটা মানই পাবেন, y এর একটা মানই পাবেন। আর এই y এর যে বিষয়টা, এটাই হচ্ছে আমাদের f of x। এই yটাকেই আমরা f of x দ্বারা প্রকাশ করলাম, yটাকে আমরা f of x দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে y এর মান, এখানে একটা x এর জন্য একটা ইউনিক y এর মান পাওয়া যাবে, অর্থাৎ একটা x এর জন্য আপনি একটাই y এর মান পাবেন, এর বেশি কিন্তু আপনি পাবেন না। আপনি যে মানই নেন না কেন, আপনি x সমান -1 নিয়েছেন, -1 পেয়েছেন, 5 নিয়েছেন, 11 পেয়েছেন, হোয়াট এভার, আপনি যাই নেন না কেন একটাই মান পেয়েছেন। তো ফাংশনের সংজ্ঞাতে একেবারে ক্লিয়ারলি এই কথাটি বলে দেওয়া হয়েছে যে একটা x এর মানের জন্য বা একটা ডোমেনের জন্য আপনি একটাই রেঞ্জ পাবেন। অর্থাৎ যদি a b দুইটা সেট হয় তাহলে প্রত্যেক a বিলংস টু a এর জন্য একটা ইউনিক b বিলংস টু b পাওয়া যাবে। অর্থাৎ একই রকম মান বা একাধিক মান কিন্তু পাওয়া যাবে না। কিন্তু এখানে দেখেন ভাই, এখানে লক্ষ্য করেন, এখানে একটা মানের জন্য এখানে কিন্তু আমরা মান নিয়েছিলাম কয়টা? একটা, মানে এটাকে এখানে আমরা একটু লক্ষ্য করলে, এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা একটা মান নিয়েছিলাম, জাস্ট আমরা এখানে কি নিয়েছিলাম? আমরা এখানে নিয়েছিলাম 5 নেওয়ার কারণে আমরা √+-11 পেয়ে গেছি। তার মানে এখানে হচ্ছে, এখানে x সমান হচ্ছে 5, বাট y এর দুইটা মান, একটা হচ্ছে -11 আর একটা হচ্ছে +11, √ আছে অবশ্যই, একটা হচ্ছে -√11 আর একটা হচ্ছে +√11। তাহলে তো ভাই এটা ফাংশনের শর্তটা সিদ্ধ করে নাই, কারণ ফাংশনের শর্ততে ক্লিয়ারলি বলা হয়েছে একটা মানের জন্য একটাই মান পাবেন, অর্থাৎ একটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাবেন। তার মানে এইটা কিন্তু একটা ফাংশন, তার মানে এইটা হচ্ছে একটা ফাংশন। বোঝার চেষ্টা করি, এইটা একটা ফাংশন, কারণ এখানে একটা মানের জন্য একটা মানই পাচ্ছি। এইটাও একটা কি ফাংশন, বাট এইটা কিন্তু ফাংশন নয়, এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়, বাট এইটা অবশ্যই ফাংশন, এইটা অবশ্যই ফাংশন। তার মানে ফাংশন হতে হলে একটা মানের জন্য আমরা একটা মানই পাবো। সহজ বিষয় এইটাই। এখন দেখেন, এখন আসেন, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। তো আমরা একটা চিত্র অঙ্কন করি। আমরা এখানে খুব সুন্দর করে আমরা একটা চিত্র অঙ্কন করব। না, এটা দেয়া যাবে না। সো আমরা একটা চিত্র অঙ্কন করি। আচ্ছা, আমি একটু চিত্রটা সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করি। ওকে, সো এখানে মনে করেন এটা এরকম, এটা হচ্ছে এরকম। যদি আমি চিত্র খুব ভালো একটা অঙ্কন করতে পারি না, যদি পারতাম তাহলে সুন্দর করে এটাকে অঙ্কন করে দেখাতে পারতাম আর কি। এখন দেখেন, এটা হচ্ছে একটা মেশিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা মেশিন, এটা হচ্ছে একটা মেশিন। এখন এখানে আমরা পানি দিচ্ছি, এখানে আমরা কি দিচ্ছি? পানি দিচ্ছি। আর এখান থেকে পানি না, মনে করেন এখানে আমরা মনে করেন এটা হচ্ছে একটা ফল জুস, মানে আমরা যে জুস বানাই, ওই জুস বানানোর মেশিন, ঠিক আছে। তাহলে এখানে আমরা ফল দেব, মনে করেন এখানে আমরা কি দিলাম? এখানে আমরা আম দিলাম, জাম দিলাম, কলা দিলাম, আর কি দিবেন? কমলা দিলাম। মানে আপনি যা যা দিয়ে জুস বানাতে চাচ্ছেন এই সবগুলো যখন এই বরাবর আপনি দিবেন, তখন এখানে আসার পরে প্রসেসিং হবে, হওয়ার পরে এখানে আমরা জুস পাবো, এখানে আমরা জুস পাবো।
তাহলে হচ্ছে এখানে এই আম জাম কলা কমলা থেকে আমরা জুস পেয়েছি, এই যে বিষয়টা, এই বিষয়টা করেছে একটা যন্ত্রে, মানে এই কাজটা করেছে একটা যন্ত্রে, এবং এই যন্ত্রের নাম হচ্ছে জুস বানানোর মেশিন। ঠিক আছে, তাহলে মেশিনটা এখানে কি একটা ফাংশন, তাহলে এখানে মেশিনটা হচ্ছে একটা ফাংশন, এই মেশিন হচ্ছে একটা ফাংশন। তাহলে এই যে এটা একটা ফাংশন, সো এখানে আমরা ইনপুট দিলাম, আউটপুট পেলাম, সো এগুলো হচ্ছে ডোমেন, এগুলো হচ্ছে আমাদের ডোমেন। আর এই যে আমরা জুস পেলাম, এইটা হচ্ছে আমাদের রেঞ্জ, আর এইটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ডোমেনে আপনি যে উপাদানগুলো দিবেন, রেঞ্জের মধ্যে আপনার ওই উপাদানগুলোই কিন্তু থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি এখানে ডোমেন হিসেবে দিয়েছেন আম জাম কলা কমলা, কিন্তু আপনি পেয়ে গেছেন এখানে কি বলবো, একটা ফলের নাম বলেন, মনে করেন লিচু, আপনি পেয়ে গেছেন এখানে লিচুর জুস, আপনি এখান থেকে পেয়ে গেছেন লিচুর জুস। এটা কি কখনো সম্ভব? না, এটা কখনোই সম্ভব না ভাই, এটা কখনোই সম্ভব না। কারণ আপনি যা ইনপুট দিবেন ওই ইনপুটের বেসিসের উপর ভিত্তি করে হচ্ছে আপনি আউটপুটটা পাবেন, সহজ বিষয়। সো এখানে আপনি জুস পাবেন ওকে, বাট আপনি লিচুর জুস অবশ্যই পাবেন না। সো এইটা হচ্ছে একটা ফাংশন যেখানে আমরা রেঞ্জ, মানে ডোমেন দিলে রেঞ্জ পাচ্ছি, অর্থাৎ ইনপুট দিলে আউটপুট পাচ্ছি। সহজ কথায় ইনপুটটা হচ্ছে ডোমেন, আউটপুটটা হচ্ছে রেঞ্জ। আপনি পড়ার সময় যা লিখবেন সেটা হচ্ছে ডোমেন, যে ফলাফলটা বের হবে সেটা হচ্ছে রেঞ্জ। সহজ বিষয় হচ্ছে এইটা, ঠিক আছে। এখন চলেন আমরা সামনে যাই। এখন আমরা একটু ফাংশন জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব, যে ফাংশন কনসেপ্টটা আসলে কি। আচ্ছা, আমি এখানে বেশ কিছু চিত্র অঙ্কন করে রেখেছি, সো আমি এই চিত্রগুলোর মাধ্যমে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ফাংশন জিনিসটা কি। সো আমরা এখানে একটা ফাংশন নিলাম, সো এটার নাম দিলাম আমরা এ সেট, আর এটা হচ্ছে একটা বি সেট, আর এখানে যে ফাংশন, এই ফাংশনের নাম হচ্ছে এফ ফাংশন। ফাংশনের আমরা একটা নাম দিয়ে দেই। সো আমরা ফাংশনের নাম দিলাম, মনে করেন এটা হচ্ছে একটা এফ ফাংশন, এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি। আমরা এখানে একটা ফাংশন অঙ্কন করেছি যার নাম হচ্ছে এফ, যার নাম হচ্ছে এফ। এখন আসেন আমরা কিছু বোঝার চেষ্টা করি। ওকে, এখন তো এটা হচ্ছে আমাদের সেট এ, এটা হচ্ছে সেট বি। ওকে, তো এটাকে যদি আমি এখানে আলাদা করে লিখি, যদি আমি এটাকে আলাদা করে লিখি, তাহলে এখানে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে 1 2 3 4, আর এখানে বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। মানে এখানে এ সেটের কিছু এলিমেন্ট আছে এবং বি সেটের কিছু এলিমেন্ট এখানে দেয়া আছে, খুব সুন্দর করে জিনিসটা দেয়া আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে এইটা কেন ফাংশন, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের যা দেয়া আছে এটাকে আমরা একটু সুন্দর করে লিখে নেই, দেখি হয় কিনা। ওরে ভাই, এটা তো বেজাল। আচ্ছা, এটা থাকে, এই সাইডে থাক। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এটা ফাংশন হতে হলে একটা এ এর জন্য একটাই বি পেতে হবে, অর্থাৎ এখানে আমরা দেখেন এটা যেহেতু একটা ফাংশন, সো অবভিয়াসলি, সো এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই যে এখানে এটা কি, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে ডোমেন, এই বিটা কি, বিটা হচ্ছে কোডোমেন, বিটা হচ্ছে কোডোমেন। আচ্ছা, এখন কোডোমেনটা কি, আমরা ওই যে আগে বললাম যে এরকম যদি একটা সেট হয় তাহলে এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন, মানে যে দুইটা সেট থাকবে, যে সেট থেকে শুরু হবে এই শুরুটা হচ্ছে ডোমেন, আর যে সেটে যাবে ওইটা হচ্ছে আপনার কি, রেঞ্জ। মানে আপনি বলতে পারেন যে সোর্স বা উৎসটা হচ্ছে ডোমেন আর ডেস্টিনেশনটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, যেমন আমি যদি মৌলভীবাজার থেকে সিলেট যাই, তাহলে মৌলভীবাজার থেকে আমি যাত্রা শুরু করেছি, আমি যাব একটা কিসের মাধ্যমে, বাসের মাধ্যমে। সো বাসটা হচ্ছে একটা ফাংশন, সো মৌলভীবাজারটা ডোমেন হিসেবে কাজ করবে এবং ঢাকাটা হচ্ছে কোর ডোমেন হিসেবে কাজ করবে। অনেকেই মনে করে যে কোর ডোমেন এবং রেঞ্জ এক জিনিস, কিন্তু কোর ডোমেন এবং রেঞ্জ কিন্তু এক না, দুইটা আলাদা বিষয়। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানের মধ্যে আমরা কিছু সম্পর্ক নিয়েছি, আমি সম্পর্কগুলোকে একটু এভাবে লিখি। সো ওকে, সো এখন এই জিনিসটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন। ওকে, এখন দেখেন আমরা এ সেট থেকে, মানে A1 থেকে আমরা 3 তে গেলাম। ওকে, সমস্যা নাই।
2 থেকে আমরা D তে গেলাম, মানে 1 থেকে C তে গেলাম, 2 থেকে আমরা B তে গেলাম, B তে গেলাম, 3 থেকে আমরা D তে গেলাম এবং 4 থেকে আমরা A তে আসলাম। এখানে এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে A সেটের উপাদান, আর A B C D এগুলো হচ্ছে B সেটের উপাদান। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ফাংশন নাকি ফাংশন নয়? সো আমরা প্রথমে বলেছিলাম যদি আমরা বাস্তব কিছু বিষয় পাই বা বাস্তব যদি হয় কোনো ঘটনা তাহলে সেটা ডোমেন মানে ফাংশন হবে, যদি বাস্তব না হয় তাহলে সেটা ফাংশন নয়। সো আমরা আমাদের হিসেবে সুবিধার জন্য আমরা ধরে নিলাম এটা হচ্ছে সন্তান। এই উদাহরণটা অনেক ভালো লাগছে আমার, যার কারণে এটা আমি নিয়েছি। এই উদাহরণটা খুবই মজার, এই একটা উদাহরণ দিয়ে আপনারা এই টোটাল বিষয়টাকে বুঝতে পারবেন। আচ্ছা, আর এটা হচ্ছে মাতা। ওকে, সো এই জিনিসটাকে আমরা একটু বুঝি। তাহলে বলেন তো, একজন মায়ের কি একাধিক সন্তান থাকতে পারে না? ডেফিনেটলি থাকতে পারে। একজন মায়ের সন্তান নাও থাকতে পারে, কিন্তু একই সন্তানের একাধিক মা কখনোই থাকবে না। লজিক্যালি থাকতে পারে বাট ফিজিক্যালি থাকবে না, ঠিক আছে? ফিজিক্যালি একজন সন্তানের একজনই মা থাকবে এবং এটা চিরন্তন সত্য, ঠিক আছে? এখন দেখেন, সো এখানে যা আছে A B C D সবগুলো হচ্ছে মাতা, আর 1 2 3 4 সবগুলো হচ্ছে সন্তান। তাহলে দেখেন এখানে একজন মাতা আছে যার নাম হচ্ছে D, ওনার একটা সন্তান আছে তার নাম হচ্ছে 3। ওকে, এটা অবশ্যই সম্ভব কারণ একজন মায়ের একটা সন্তান। ওকে, আবার এখানে দেখেন C হচ্ছে একজন মাতা, ওনার একটা সন্তান আছে, এটা সম্ভব। আবার B একজন মাতা, ওনার একটা সন্তান আছে 2, এটাও সম্ভব। D একজন মাতা, ওনার একটা সন্তান আছে 4, অবভিয়াসলি এটাও সম্ভব। তার মানে এখানে আমরা যা লিখেছি এটা অবশ্যই একটা কি ফাংশন। তার মানে এটাকে যদি আমরা সেট আকারে লিখি তাহলে এটাকে আমরা এভাবে লিখব যে f such that a tends to b, এটা অবশ্যই একটা কি হবে? অবশ্যই এটা একটা ফাংশন, এটা অবশ্যই একটা কি ফাংশন। তাহলে প্রশ্ন হচ্ছে যে কখন এটা ফাংশন হয় না, কখন এটা ফাংশন হয় না। ওকে, তো আমরা একটু সামনে যাই। আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি, আমরা এই দুইটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে ফাংশন জিনিসটা সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা দিয়ে দিব। আচ্ছা, এইটা দেখি। তাহলে এটা হচ্ছে সন্তান, এটা হচ্ছে মাতা। তাহলে দেখেন D, আচ্ছা এটাকে আমরা একটু সুন্দর করে দিয়ে দিই, একটু ডাইরেকশন দিয়ে দিলাম আর কি। ওকে, এখন এটাকে আমরা বুঝি। দেখেন এখানে D হচ্ছে একটা সন্তান, 4 হচ্ছে D হচ্ছে মাতা, 4 হচ্ছে সন্তান। ওকে, তাহলে একজন মায়ের একটা সন্তান থাকতেই পারে, কোনো সমস্যা নাই। এখানে C হচ্ছেন একজন মাতা, কিন্তু ওনার কোনো সন্তান নাই। দেখেন ওনাদের এখান থেকে কিন্তু কোনো টান আমি দেই নাই, এই টানগুলো তারা সম্পর্ক বোঝাচ্ছে। সম্পর্ক, এই যে আমি বলতেছি না যে মাতা এবং সন্তান, এখানে মাতা এবং সন্তানের মধ্যে রিলেশন অর্থাৎ সম্পর্কটাকে এখানে বোঝাচ্ছে, সম্পর্কটা বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে C হচ্ছে একজন মাতা বাট ওনার কোনো সন্তান নাই। সন্তান না থাকলেও একজন মহিলা মা হতে পারেন, বিভিন্ন পারপাসে হতে পারেন। সো এটা অস্বাভাবিক কিছু না, এটা অবশ্যই লজিক্যালি এটা ভ্যালিড। ওকে, তারপর এখানে B হচ্ছে একজন মাতা এবং দেখেন B এর সাথে দুইটা জিনিস এসে যুক্ত হয়েছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1। তার মানে এই যে B যিনি ছিলেন একজন মাতা, ওনার নাম হচ্ছে B, ওনার দুইটা সন্তান আছে, একটা সন্তানের নাম হচ্ছে 1, একটা সন্তানের নাম হচ্ছে 2। ভাই এটা তো সম্ভব, কারণ একজন মায়ের 2টা 3টা 4টা 5টা বা একাধিক সন্তান থাকতেই পারে, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নাই। আবার দেখেন এখানে A একজন মাতা, ওনার একটা সন্তান আছে যার নাম হচ্ছে 3, এটা অবশ্যই সম্ভব কারণ একজন মায়ের এক বা একাধিক সন্তান থাকতেই পারে। তার মানে এখানে যে সম্পর্কগুলো আমরা দেখেছি এই প্রত্যেকটা সম্পর্ক হচ্ছে যুক্তিসঙ্গত সম্পর্ক, দ্যাটস ওয়াই ইটস এ ফাংশন। ওকে, এখন আমরা দেখি এইটা। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে F, এটাকে আমরা একটা সেট দেই, এটা A সেট, এটা B সেট। তাহলে আমরা বলতে পারি F such that A tends to B একটি ফাংশন, একটি ফাংশন। এখন আসেন এইটাতে দেখি। এখানে দেখেন A হচ্ছে একজন মাতা, একজন মা, এই মায়ের একটা সন্তান আছে সেটা হচ্ছে 3। ওকে, আবার D একজন মাতা, ওনারও একটা সন্তান আছে যেটা হচ্ছে 3। তার মানে এই যে সন্তান, এই সন্তানের মা হয়ে গেল দুইজন, একজন হচ্ছে A আর একজন হচ্ছে D। এখন বলেন তো ভাই, একজন সন্তানের কি দুইটা মা থাকতে পারে কখনো? আমি আবারও বলছি লজিক্যালি সম্ভব বাট ফিজিক্যালি সম্ভব না, আপনার ফিজিক্যালি সম্ভব হতে হবে।
এখন যদি মনে করেন কোনো লোক বিয়ে করলো, তার একটা সন্তান হলো, তার ওয়াইফ মারা গেল, সে আবার বিয়ে করলো, এরকম চিন্তা করলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনাকে ফিজিক্যালি চিন্তা করতে হবে যে একটা সন্তান, তার ফিজিক্যাল মা একজনই হবে এবং চিরন্তন সত্য। তার মানে এখানে যে আমাদের ডি একজন মাতা এবং এ একজন মাতা, দুইজনের সন্তান হয়ে গেল 3, এটা কিন্তু আসলে ফিজিক্যালি সম্ভব না। ফিজিক্যালি সম্ভব না। একজন মায়ের একাধিক সন্তান থাকতে পারে, বাট একাধিক মানে একটা সন্তানের একাধিক মা ফিজিক্যালি এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই এটা ফাংশন নয়। তার মানে বলা হয়েছে এখানে দেখেন, অন্যয়ের যদি পুনরাবৃত্তি হয়, অন্যয়ের যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটা ফাংশন নয়। এটাকে অন্যয় না বলে আমরা বলতে পারি ডোমেন। এটা কি বলতে পারি আমি? ডোমেন। কারণ আমরা আগে বলেছিলাম যে এখানে যে উপাদানগুলো আছে সেগুলো কি ডোমেন, এই সেটের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে ডোমেন। সরি, এটা অন্যয় হবে না, এটা ডোমেন হবে, এটা আমি ভুল লিখেছি, এটা ডোমেনে হবে। ডোমেনের যদি পুনরাবৃত্তি হয়, দেখেন এটা কি ডোমেন। ডোমেন দেখেন এই সেটের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু ডোমেন, আর এই সেটের যে উপাদানগুলো আছে সেগুলোর নাম হচ্ছে কোডোমেন। কোডোমেন। তার মানে এখানে ডোমেনের যদি পুনরাবৃত্তি হয় তাহলে ওইটা ফাংশন হবে না। এইটাকে যদি আমি ক্রমজোড় আকারে লিখি তাহলে এটা কিভাবে হবে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা যদি এটা ক্রমজোড় আকারে হয় তাহলে এটা হবে এরকম, দেখেন 1 এর সাথে বি, 1 এর সাথে বি একটা সম্পর্ক, তারপর 3 এর সাথে এ একটা সম্পর্ক, 3 এর সাথে ডি একটা সম্পর্ক, ঠিক আছে? 4 এর সাথে কোনো সম্পর্ক নাই। তার মানে এখানে লক্ষ্য করি আমরা, এখানে দেখেন ডোমেনের পুনরাবৃত্তি হয়ে গেল, এখানে ডোমেনের পুনরাবৃত্তি হয়ে গেল, অর্থাৎ একই ডোমেন দুইবার চলে আসছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু ফাংশন নয়, এটা ফাংশন নয়। দেখেন আমরা জানি যে ক্রমজোড় আকারে যখন লিখবো তখন প্রথমগুলো হচ্ছে ডোমেন, পরেরগুলো হচ্ছে রেঞ্জ। সো ডোমেনের যদি পুনরাবৃত্তি হয়ে যায় তাহলে ওইটা ফাংশন নয়, সেটা ফাংশন নয়। আই হোপ আপনি আপনাদেরকে এটা বিষয়টা বোঝাতে পেরেছে। তাহলে আপনাকে যদি এরকম একটা রিলেশন দেওয়া হয়, যেমন এটাই একটা রিলেশন, আমরা ধরে নিলাম এটা একটা রিলেশন, তাহলে আপনাকে যদি বলে যে এই রিলেশনটা কি ফাংশন কি না, ডেফিনেটলি এটা ফাংশন নয়, কারণ এখানে ডোমেনের পুনরাবৃত্তি ঘটেছে। ডোমেনের পুনরাবৃত্তি আপনি যদি মাতা এবং সন্তানের সাথে তুলনা করেন তাহলে এটা বিষয়টা এরকম হয়ে যাবে যে একটা সন্তানের একাধিক মা আছে, এটা কখনোই ফিজিক্যালি সম্ভব না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝেছি। তো এই ছিল আমাদের ফাংশনের বিষয়, ঠিক আছে? এখন চলুন আমরা সামনে যাই। এক এক ফাংশন। আচ্ছা, এক এক ফাংশন জিনিসটা কি, আমরা খুব সুন্দরভাবে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি যে এক এক ফাংশন মানে একটা ফাংশনকে আমরা কখন এক এক ফাংশন বলবো। আচ্ছা, এক এক ফাংশনের বিষয়টাতে যদি আমরা একটু যাই, এক এক ফাংশনের বিষয়টাতে যদি আমরা যাই, আচ্ছা আমরা এখানে একটু লিখি এক এক ফাংশন, ওয়ান ফাংশন, এক এক ফাংশন বা ওয়ান ফাংশন, ঠিক আছে? এটাকে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে একটা ফাংশনকে আমরা কখন এক এক ফাংশন বলতে পারি। খুবই মজার একটা জিনিস কিন্তু এটা। ওকে, সো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে জাস্ট একটা কথা মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম একটা সন্তান থাকবে। ম্যাক্সিমাম একটা সন্তান যদি থাকে তখন সেটা হচ্ছে ওয়ান ফাংশন। মানে আমি যদি এটাকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে ম্যাক্সিমাম একটা সন্তান থাকলে সেটা হচ্ছে ওয়ান ফাংশন। আচ্ছা, এটাকে আমরা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, সো আমি এখানে একটা সেট অঙ্কন করি। ওকে, তাহলে এখানে মনে করেন 1 2 3 4 A B C D। ওকে, এখন এইটাকে আমরা রিলেশনের মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে? রিলেশনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা একটা দেই, একটু বোঝার চেষ্টা করব আমরা, একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, সো এখানে আমরা এটা অঙ্কন করলাম। এখন এখানে আমরা একটা ফাংশন অঙ্কন করেছি, এটা হচ্ছে ধরে নিলাম আমরা এ সেট, এটা হচ্ছে বি সেট, তাহলে এখানে ফাংশনটা হচ্ছে এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি। প্রথম প্রশ্ন হচ্ছে এইটা ফাংশন কিনা এই জিনিসটা আমরা একটু দেখব, তারপর হচ্ছে এটা এক এক ফাংশন কিনা দেখব। দেখেন
একটা রিলেশন যদি ফাংশনই না হয় তাহলে তো এক এক ফাংশন হওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে। সো দেখেন আমরা যদি আবার আমাদের মতো করে ওইটাকে চিন্তা করি, এটাকে যদি আমরা আবার আমাদের মতো করে চিন্তা করি যে এটা হচ্ছে সন্তান, এটা হচ্ছে সন্তান, আর এটা হচ্ছে মাতা, মানে আমাদের মা। ওকে, তাহলে দেখেন এটা কি হয়েছে, এখানে এই যে এ মাতা, মানে এখানে যে এ মায়ের কথা বলা হয়েছে, এখানে যে এ মায়ের কথা বলা হয়েছে, এই এ মায়ের একটা সন্তান আছে। ওকে, এখানে মনে রাখতে হবে ম্যাক্সিমাম কয়টা সন্তান থাকবে, একটা। তার মানে 0টা সন্তানও থাকতে পারে, অর্থাৎ তার সন্তান নাই। ওকে, কিন্তু একের অধিক সন্তান থাকা যাবে না। এক এক ফাংশন মানে হচ্ছে এটা ডোমেন একটা হবে, ডোমেন একটা হবে, ঠিক আছে। তাহলে দেখেন এ এর ডোমেন কয়টা, একটা। সি এর ডোমেন কয়টা আছে দেখেন 3 এবং 4, 3 এবং 4। তার মানে এই যে সি যে মাতাটা আছে, এই সি মাতার সন্তান 2টা, মানে ছেলে 2টা, একটা ছেলে একটা মেয়ে, যাই হোক, ঠিক আছে, কিন্তু 2টা আছে ভাই। তাহলে 2টা হলে সেটা এক এক ফাংশন নয়, এক এক ফাংশন হতে হলে একটা ডোমেন থাকবে। দেখেন এই এলিমেন্টগুলো হচ্ছে কি ডোমেন, এগুলো হচ্ছে কোডোমেন। তো একটা ফাংশনকে আমরা ওয়ান ওয়ান ফাংশন তখনই বলতে পারবো যদি ওই 2টা সেটের মধ্যে এ সেট, যদি এ এবং বি 2টা সেট হয় এবং এরকম একটা ফাংশন হয়, তাহলে এই এ ফাংশনের এ ফাংশনের কোনো কি বলবো আপনাকে, আমি ডেফিনেশনে আমরা একটু চলে যাই। দেখেন এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি কে এক এক ফাংশন বলা হবে যে যদি এ এর প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের এফ সম্পর্কিত উপাদান বিতে ভিন্ন ভিন্ন হয়। তার মানে সহজভাবে যদি আমি আপনাকে বলি, তাহলে এফ অফ এ সমান এফ অফ বি যদি হয়, তাহলে আপনাকে প্রুফ করতে হবে এ সমান বি, তখন হয়ে যাবে এ সমান বি। এটাই হচ্ছে এক এক ফাংশন। আর প্র্যাকটিক্যালি হচ্ছে যদি তার সন্তান একটাই থাকে, অর্থাৎ ডোমেন যদি একটাই থাকে, তখন সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। ওকে, তারপর আমরা আসি সার্বিক ফাংশনে। সার্বিক ফাংশনকে আবার সর্বগ্রাহী ফাংশনও বলা হয়, আবার এটাকে অন্টু ফাংশনও বলা হয়। তো আমরা যদি সার্বিক ফাংশনে একটু চলে যাই, যে একটা ফাংশনকে আমরা সার্বিক ফাংশন কখন বলবো, সেটা হচ্ছে আমরা আরেকটা পেজে যাই। সার্বিক ফাংশন হচ্ছে, আমি যদি আপনাকে সহজ কথায় বলি, তাহলে হচ্ছে প্রত্যেকের, একটু দেখাই, প্রত্যেকের সন্তান থাকবে, প্রত্যেকের সন্তান থাকবে। আচ্ছা, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যদি আমরা আমরা এটাকে বোঝাই, মনে করেন এ হচ্ছে একটা সেট, এই যে গোল যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু সেট, ঠিক আছে, এগুলো হচ্ছে সেট। সো মনে করেন 1 2 3 4 1 2 3 4 এ বি সি ডি, এ বি সি ডি, মনে করেন এটা এরকম, এইটা এরকম, এইটা এরকম, এইটা এরকম, বা যাই চিন্তা করেন। এখন এটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কি, এটা হচ্ছে মাতা, আর এটা কি সন্তান, এটা হচ্ছে সন্তান। এখন দেখেন আমরা এখন কি প্রমাণ করব, এখানে অন্টু ফাংশন। কি প্রুফ করব আমরা এখানে? অন্টু ফাংশন, অন্টু ফাংশন। তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট, এটা ধরে নিলাম আমরা বি সেট, এবং এখানে এই যে এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি, এই এফটা হচ্ছে একটা ফাংশন, এ এবং বি এর মধ্যে একটা ফাংশন। তাহলে এই রিলেশনটা ফাংশন হবে। প্রথমে যদি এটা ফাংশন কিনা আমরা একটু দেখি। দেখেন ডি এর সাথে ডি এর ছেলে একটা, ওকে, মানে এই যে সন্তান, এই সন্তানের মা একটা। সহজ বিষয় হচ্ছে দেখবেন যে একটা ডোমেন থেকে আমরা একাধিক কোডোমেন পাচ্ছি কিনা। যদি পাই তাহলে এটা ফাংশন নয়, ফাংশন নয়। কিন্তু যদি একাধিক কোডোমেন না পাই তাহলে এটা ফাংশন। সহজ কথা ভাই এটা। যেমন দেখেন আমি এটাকে আরেকটু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করেন এই এগুলো কিন্তু ডোমেন, এগুলো হচ্ছে কোডোমেন। তাহলে ডোমেন থেকে যদি আমি আরেকটা টান দিই, এর মানে হচ্ছে এই একটা ডোমেন থেকে আমরা 2টা কোডোমেন পেয়ে গেছি। দ্যাটস ওয়াই ইটস নট এ ফাংশন। এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। আবার যদি আমি 4 থেকে আরেকটা টান দিলাম মনে করেন ডিতে, তো 4 থেকে সিতেও গেল, 4 থেকে ডিতেও গেল, তার মানে ডোমেন একটা বাট কোডোমেন হয়ে গেছে 2টা। এটা সম্ভব না, সম্ভব না। রিলেশনের মধ্যে কোনো ডোমেনের পুনরাবৃত্তি হতে পারবে না। পুনরাবৃত্তি হলে সেটা ফাংশন নয়, ঠিক আছে। তো প্রাথমিকভাবে এটা একটা ফাংশন, প্রাথমিকভাবে এটা একটা ফাংশন, ওকে, এটা একটা ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে এটা ওয়ান ওয়ান ফাংশন কিনা। ওয়ান ওয়ান ফাংশন হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা রিলেশন থাকবে, প্রত্যেকটা থাকবে রিলেশনের মধ্যে। দেখেন দেখেন সুন্দরভাবে দেখেন বিষয়টা। দেখেন এই 1 এর সাথে এ আছে,
2 এর সাথে বি আছে, 3 এর সাথে ডি আছে, 4 এর সাথে সি আছে। কেউ কিন্তু ফাঁকা নাই, প্রত্যেকের একটা করে আছে, প্রত্যেকের একটা করে আছে, রিলেশন আছে, রিলেশন আছে, কেউ সিঙ্গেল না এখানে, ঠিক আছে, সবার রিলেশন আছে। তাই এরা সর্বগ্রাহী ফাংশন, এটাকে বলা হয় সর্বগ্রাহী ফাংশন, কারণ এরা সবার গ্রহণ করার ক্ষমতা আছে। দেখবেন প্রত্যেকটা ক্যাম্পাসে কিছু পোলাপান থাকে, সবার গার্লফ্রেন্ড থাকে, আবার কিছু মেয়েরা থাকে, সবার বয়ফ্রেন্ড থাকে। তাহলে এই যে থাকার বিষয়টা যদি সবার থাকে, মনে করেন আপনি গণিত ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি একটা কলেজের নাম এখানে উল্লেখ করছি না, তো মনে করেন আপনি একটা কলেজের ম্যাথ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের স্টুডেন্ট, এখানে মনে করেন 50 জন স্টুডেন্ট আছে এবং প্রত্যেকেই একজন আরেকজনের সাথে মানে অ্যাটাচ, মানে কমিটেড, ঠিক আছে, তার মানে এরা সবাই কিন্তু সর্বগ্রাহী ফাংশন, কারণ সবার সাথে এখানে কানেকশন আছে, কেউ সিঙ্গেল নাই, কেউ ফাঁকা নাই, ওইটা হচ্ছে সর্বগ্রাহী ফাংশন, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা বলেছিলাম কি যে প্রত্যেকের সন্তান থাকবে, এর মানে হচ্ছে দেখেন এই যে ডি এর সন্তান হচ্ছে 3, সি এর সন্তান হচ্ছে 4, বি এর সন্তান হচ্ছে 2, এ এর সন্তান হচ্ছে 1, তার মানে এখানে প্রত্যেকের সন্তান আছে, দ্যাটস ওয়াই এটা একটা সর্বগ্রাহী ফাংশন। ওকে, তো চলুন আমরা সামনে যাই। এখানে এইটা হচ্ছে আমাদের সর্বগ্রাহী ফাংশন, যে একটা ফাংশন এফ কে সর্বগ্রাহী বা সার্বিক ফাংশন বলা হবে যদি প্রত্যেক বি সেটের উপাদানই এ সেটের উপাদানের সাথে সম্পর্কিত হয়, এবং এই সার্বিক ফাংশনকে আসলে সারজেক্টিভ ফাংশন বলা হয়ে থাকে। সার্বিক ফাংশনে রেঞ্জ এবং কোডোমেন একই হয়। এখন আমি প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে সকল রেঞ্জ কিন্তু কোডোমেন নয়, মানে রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে পার্থক্য আছে, এই জিনিসটা আমি বলেছিলাম। সো এই জিনিসটা আমি এখানে একটু বোঝার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে রেঞ্জ এবং কোডোমেন কেন এক নয়। আচ্ছা, রেঞ্জ এবং কোডোমেন কেন এক নয়? আচ্ছা, এই জিনিসটা প্রুফ করার জন্য আমরা একটা উদাহরণ চিন্তা করতে পারি। দেখেন, কিভাবে দেখাই আপনাদেরকে, একটা ফাংশন যার রেঞ্জ এবং কোডোমেন এক নয়, মানে হচ্ছে আমি একটু যাই সামনে, আমি একটু দেখাই, রেঞ্জ এবং কোডোমেন একই থাকে। রেঞ্জ এবং কোডোমেন কিন্তু এক জিনিস নয়, আলাদা বিষয়, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এগুলো তো আমরা পড়ে যাই। মনে করেন আমরা একটা ফাংশন নিলাম, মনে করেন y = 2x + 1, এটা হচ্ছে একটা সমীকরণ এবং ডেফিনেটলি এটা একটা ফাংশন। কেন ফাংশন, এগুলো আমরা আগে আলোচনা করেছি, তাই এখন আমরা যাচ্ছি না। এখন এখানে একটা সেট দেয়া আছে, আমরা ধরে নিলাম ডোমেন আছে, কোডোমেন আছে এবং রেঞ্জ আছে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে এটার মাধ্যমে বোঝাই, এরকমই এটাকে বোঝানোর চেষ্টা করি আমি। আচ্ছা, একটু বোঝানোর চেষ্টা করি আমি আপনাদেরকে এই জিনিসটা। তো মনে করেন 1 2 -1 -2, মনে করেন 2 4 5 6, ওকে। তাহলে এখানে আচ্ছা 2 4 5 6 না দিয়ে এখানে আমরা এটাকে 1 দিই। আমি জাস্ট একটা জিনিসটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখানে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে আমি যদি সহজভাবে বলি, তাহলে এখানে এ সেটের উপাদান হচ্ছে 1 2 -1 -2 এবং বি সেটের উপাদান হচ্ছে 1 4 5 and 6। ওকে, এখন এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো হচ্ছে ডোমেন, আর এই উপাদানগুলো হচ্ছে কোডোমেন। এগুলো আপনারা জানেন যে এইগুলো হচ্ছে ডোমেন, কারণ এখানে আমরা সম্পর্কটা দেখাবো এ সেট এবং বি সেটের মধ্যে। এ সেট এবং বি সেটের মধ্যে যে রিলেশন, ওই রিলেশনটা যে একটা ফাংশন, এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। এবং এটা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডোমেন, আর এগুলো হচ্ছে কোডোমেন। কোডোমেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে কোডোমেনগুলো আছে, এইগুলোই কি রেঞ্জ নাকি না, একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখেন, এইটাকে লিখলাম, এইটাকে লিখলাম, এইটাকে লিখলাম, এইটাকে লিখলাম। আচ্ছা, এগুলোর কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, আমি একটু কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি জাস্ট।
আমি বেশ কয়েকটা কালার দেওয়ার চেষ্টা করি। চলে এসো কালার। ওকে, সো আমি এখানে কালার দিয়ে দিলাম। এখন মনে করেন আমাদের এখানে যে ফাংশনের কথা আমি বলেছি, সেই ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখেন এই যে মানগুলো, এইগুলোই কিন্তু এক্স এর মান, এই মানগুলোই হচ্ছে এক্স এর মান, এই মানগুলোই হচ্ছে এক্স এর মান, আর এই মানগুলো হচ্ছে y এর মান, y এর মান। তাহলে এক্স এর যে মানগুলো, এইগুলো হচ্ছে ডোমেন, এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন, আর y এর যে মানগুলো, যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি যে এক্স এবং y সেট হিসেবে যদি চিন্তা করি, তাহলে এটা হবে এরকম x টেন্ডস টু y। সো আচ্ছা, এগুলোকে আমরা x না ধরে, যেহেতু আমরা a b সেট ধরেছি, এটাকে আমরা a b চিন্তা করি, এটাকে আমরা a b চিন্তা করি, তাহলে এগুলো হচ্ছে b এর মান অবশ্যই, কারণ এগুলো b সেট, সেটা হচ্ছে a এর মান। তাহলে আমাদের সেটটা মনে করেন b সমান a স্কোয়ার, b সমান a স্কোয়ার, এটা একটা ইকুয়েশন। এখন এইটার দেখাবো যে ডোমেন, সরি রেঞ্জ এবং কোডোমেন সেম নাই। এখন দেখেন যদি আমরা এখানে মানে ডাটাগুলো ইনপুট করি, তাহলে দেখেন প্রথমে যদি আমরা 1 বসাই, এগুলো কিন্তু a এর মান, তাহলে দেখেন a সমান যদি 1 হয়, তাহলে b সমান 1 স্কোয়ার অর্থাৎ 1। যদি a সমান 2 হয়, তাহলে b সমান কি হয়ে গেল, b সমান হয়ে গেল 4। আবার যদি a সমান -1 হয়, তাহলে b সমান আমরা পাবো কি 1, b সমান 1। আবার যদি মনে করেন a সমান -2 হয়, তাহলে b সমান 4। তাহলে দেখেন এই যে আমরা একটা ফাংশন লিখেছিলাম, বা এই যে আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম, এই ইকুয়েশনের ডোমেন হচ্ছে 1 2 -1 -2, এবং এটা রেঞ্জ হচ্ছে 1 4 5 6, 1 4 5 6। মানে এখানে রেঞ্জ কয়টা, 4টা, সরি কোডোমেন কয়টা, 4টা, এগুলো হচ্ছে কোডোমেন। এই যে দেখেন এগুলো হচ্ছে কোডোমেন, কিন্তু এখান থেকে আমরা রেঞ্জ কয়টা পেয়েছি, দেখেন এখান থেকে আমরা রেঞ্জ কয়টা পেয়েছি, রেঞ্জ হচ্ছে দেখেন 1 4 1 4। সো এখানে রেঞ্জ আমরা পেয়েছি 1 আর 4। তার মানে হচ্ছে রেঞ্জ এবং কোডোমেন এক নয়, দুইটা আলাদা বিষয়, ঠিক আছে। তার মানে হচ্ছে যে রেঞ্জগুলো আমরা পাই সেগুলো কোডোমেনের মধ্যেই থাকে, কোডোমেনগুলোর মধ্যেই থাকে। তার মানে সকল রেঞ্জ কোডোমেন, বাট সকল কোডোমেন রেঞ্জ নয়। যেমন এখানে দেখেন 4টা কোডোমেন ছিল 1 4 5 6, কিন্তু এই দুইটা কিন্তু রেঞ্জ নয়। তার মানে সকল রেঞ্জ কোডোমেন, বাট সকল কোডোমেন রেঞ্জ নয়। দ্যাটস ইট। আশা করি বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে। চলুন আমরা সামনে যাই। দেখেন বাইজেক্টিভ ফাংশন, যে একটা ফাংশনকে আমরা বাইজেক্টিভ বলতে পারি যদি সেটা একক হয় এবং সার্বিক হয়। এটা একেবারে সিম্পল একটা বিষয় ভাই, যে এইটা হচ্ছে একটা ফাংশন। তো প্রথম বিষয়টা হচ্ছে যে এটা একক ফাংশন কিনে জিনিসটা দেখতে হবে। তো একক ফাংশনে বলা হয়েছে যে ম্যাক্সিমাম একটা কি থাকবে, ডোমেন থাকবে। তাহলে দেখেন প্রত্যেকটার একটা করে ডোমেন আছে। আর সার্বিক ফাংশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম মনে আছে, প্রত্যেকের একটা করে থাকতে হবে ডোমেন। তো দেখেন প্রত্যেকটার কোডোমেনের একটা করে ডোমেন আছে। সো এখানে ডোমেন যা, সরি এটার মানে এটা একক ফাংশনও, আবার এটা সার্বিক ফাংশন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি কি বাইজেক্টিভ ফাংশন। আচ্ছা, ধ্রুবক ফাংশন হচ্ছে এরকম, একটা ফাংশনের মধ্যে আপনি ইনপুট হিসেবে যাই দেন না কেন, আউটপুট হিসেবে ওই একই জিনিসই আসবে। যেমন এখানে দেখেন একটা ফাংশন বলা হয়েছে যে f of x equal to c, f of x আমি একটু লিখি, f of x equal to c, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। কেন দেখেন, যদি আপনি x equal to 1 বসান, তাহলে f of 1 সমান আছে, c না ধরে আমি 5 ধরলাম, তাহলে f of 1 সমান 5। যদি আমি x সমান 9 বসাই, তাও এটা কি হবে 5। যদি আমি x সমান 1000 বসাই, তাও এটা f of 1000 সমান কি হয়ে যাবে 5। তার মানে এখানে আপনি যাই ইনপুট করেন না কেন, আউটপুটটা কনস্ট্যান্ট, এবং এখানে কিন্তু কোনো চলক থাকবে না, যেখানে আপনি মান বসাতে পারবেন। দ্যাটস ওয়াই এটার আউটপুট সর্বদাই কনস্ট্যান্ট থাকবে। দ্যাটস ওয়াই ইটস এ কনস্ট্যান্ট ফাংশন। ওকে,
বিপরীত ফাংশন, এগুলো জাস্ট একটু আমরা দেখে নিব হালকা করে। সো মনে করেন এফ হচ্ছে একটা ফাংশন যেটা এ থেকে বিতে সম্পর্ক প্রকাশ করে, এবং জি হচ্ছে একটা ফাংশন যেটা বি থেকে এতে সম্পর্ক প্রকাশ করে। তাহলে জিকে এফ ফাংশনের বিপরীত ফাংশন বলা হবে যদি যদি আমরা এফ অফ এই জি অফ এক্সের যে মানটা পাবো এবং জি অফ এফ অফ এক্সের যে মান পাবো এই দুইটা মান যদি সেম হয় তাহলে সেটা কি হয়ে যাবে, বিপরীত ফাংশন। তো এই ছিল আমাদের ফাংশন সম্পর্কিত বেসিক আলোচনা। তো আশা করি আমি ফাংশন জিনিসটা আপনাদেরকে ফিল করাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো ডাউটস থাকে ওর কোনো কনফিউশন থাকে নিঃসংকোচে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।